নমস্কার, আমি অনির্বাণ। বাংলার রাজনীতি আপনাকে স্বাগত। নির্বাচনের মধ্যে নির্বাচন চলাকালীন মমতা ব্যানার্জির সরকার, এই তৃণমূল সরকার একের পর এক ধাক্কা খাচ্ছে। গত সপ্তাহে কলকাতা হাইকোর্টে ধাক্কা খেয়েছিল, এই সপ্তাহে আরেকটি ধাক্কা খেলো, এবার সুপ্রিম কোর্টে রাজ্য সরকার আরেকবার ধাক্কা খেলো। এই সন্দেশখালী মামলা নিয়ে যাতে স্টে অর্ডার পাওয়া যায় তার জন্য রাজ্য সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছিল। ডিভিশন বেঞ্চ রায় দিল যে সিবিআই তদন্ত জারি থাকবে। রাজ্য যে স্টে অর্ডার চেয়েছিল, তো রাজ্যকে বলা হয়েছে যে এখন গরমের ছুটি পড়বে, গরমের ছুটির পরে আপনাদের কি ডকুমেন্টস আছে সেগুলো নিয়ে আসুন, তখন ভেবেচিন্তে দেখা যাবে। রাজ্য বলেছিল আমাদের কাছে ডকুমেন্টস আছে, ডকুমেন্টস সাবমিট করতে 2-3 সপ্তাহ সময় লাগবে, এই 2-3 সপ্তাহ সময় দিন। রাজ্য এই কথাটি কেন বলেছিল? কারণ রাজ্য চেয়েছিল এই ভোট বৈতরণীটা, এই ভোটের সময়টা পার করে দেওয়ার জন্য। এই ভোটের সময়টা একটা স্টে অর্ডার এনে পার করে দিলে তাহলে এই সন্দেশখালী মামলায় রাজ্যকে আর পর্যুদস্ত হতে হতো না। এই সন্দেশখালীতে প্রত্যেক দিন যে সিবিআই আসছে, এনএসজি আসছে, এগুলো হতো না। এক একটা নতুন নতুন ঘটনার উন্মোচন হচ্ছে, এগুলো হতো না। তো রাজ্যবাসীর সামনে মমতা ব্যানার্জির এই কুকীর্তিগুলো ফাঁস হতো না, যার জন্য রাজ্য চলে গেছিলো সুপ্রিম কোর্টে একটি স্টে অর্ডার আনার জন্য। কিন্তু সুপ্রিম কোর্ট মামলার গুরুত্ব বুঝতে পেরে ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে যে সিবিআই তদন্ত জারি থাকবে। সুপ্রিম কোর্ট শুধু এই রায় দিয়েই ক্ষান্ত থাকেনি, সঙ্গে আরও 2-3টি প্রশ্ন তুলেছে। সন্দেশখালী মামলাটা কিছু লোকের বিরুদ্ধে ব্যক্তিগত মামলা, তো এখানে রাজ্য কেন আসছে এই ব্যাপারটা স্টে অর্ডার নেওয়ার জন্য? তখন রাজ্য সরকারের ওকিল অভিষেক মনু সিংভি বলছেন এখানে রাজ্যকে জড়িয়ে কিছু কিছু কথা বলা হয়েছে যা রাজ্যের জন্য অবমাননাকর, যার জন্য রাজ্য এই ব্যাপারটাতে স্টে চাইছে এবং তার জন্য যা দলিল দস্তাবেজ তা রাজ্য 2-3 সপ্তাহের মধ্যে পেশ করবে। অর্থাৎ মোদ্দা কথা, এরা চাইছিল একটা স্টে অর্ডার, কেসটা এখানে থেমে যাক, সিবিআই তদন্ত বন্ধ হয়ে যাক, তাহলে মমতা ব্যানার্জি নিজের মতন করে গেম প্ল্যান সাজাতে পারবেন। এবং যেমন 2019-এ বসিরহাটে ভোট হতে পারেনি, একতরফা ভোট হয়েছে, 2021-এ ভোট হতে পারেনি, একতরফা ভোট হয়েছে, 2023-এ ভোট হতে পারেনি, একতরফা ভোট হয়েছে, সেরকম 2024-এও মমতা ব্যানার্জির সরকার চেয়েছিল একের পর এক আসনে যাতে ভোট না করতে দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকারকে ক্ষুণ্ণ করে মানুষকে মতদান থেকে বিরত রেখে এই আসনগুলি জিতে নেওয়া যাবে। নাহলে মানুষ যদি ভোট দিতে পারে, মানুষ যদি তার মতদান করতে পারে, তাহলে কিন্তু এই আসনগুলি আমরা এবার জিততে পারবো না। মানুষের স্বতঃস্ফূর্ত রায় কিন্তু আমাদের সঙ্গে নেই। এখন আমার প্রশ্ন হলো, যে কেসগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে কারো না কারো স্বার্থ রক্ষার জন্য বা তৃণমূল নিজের দলের স্বার্থ রক্ষার জন্য মমতা ব্যানার্জি সরকার এই কেসগুলি লড়ার জন্য রাজ্যের পয়সা খরচা করছে, দলীয় পার্টি ফান্ডের পয়সা খরচা করছে। যদি রাজ্যের পয়সা খরচা করে থাকে তাহলে রাজ্যের পয়সা কেন খরচা করছে এইগুলো নিয়ে বাংলার জনগণের ভাবার সময় এসছে। নাহলে আপনার আমার ট্যাক্সের টাকা এরকমভাবে অহেতুক খরচা হবে, এরকম একটি দেশবিরোধী রাজনৈতিক দলকে সিস্টেম থেকে বাদ দিয়ে দেওয়ার সময় এসছে। এখন বাংলার জনগণের এটা এখন বোঝার সময় এসছে। বন্ধুগণ, আমার এই ভিডিওটি এবং আমার এই বিশ্লেষণটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর উৎসাহবর্ধনের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে রাখুন, দেখতে থাকুন বাংলার রাজনীতি। ধন্যবাদ।